সিঙ্গুরের মাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এই সভাস্থলে সভামঞ্চে। মূলত প্রত্যেকেরই একটাই বক্তব্য যে তারা কিন্তু শুনতে চান যে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন, বিশেষ করে এই সেই সিঙ্গুরের জমি, এই সেই সিঙ্গুরের মাটি যেখানে আজ থেকে 20 বছর আগে যে আন্দোলন তৈরি হয়েছিল, যেখানে দেখা যায় যে টাটাকে কিন্তু এই সিঙ্গুর থেকে চলে যেতে হয় 18 বছর আগে। একদিকে যখন বিজেপির বিভিন্ন রাজ্য স্তরের নেতৃত্ব তারা বলছেন যে টাটা বা শিল্পকে ফিরিয়ে আনা হবে এই সিঙ্গুরে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদেরও কিন্তু আশা যে আজকে প্রধানমন্ত্রী তিনি শিল্প নিয়ে বার্তা দেবেন। সরাসরি আসবো, জানার চেষ্টা করবো যে মূলত আজকে প্রধানমন্ত্রীর কাছে আপনারা কি বার্তা শুনতে চাই। প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গটা শ্মশানে পরিণত হয়েছে এই চোর দিদির জন্য। অতএব পরিবর্তনটা এনে পশ্চিমবঙ্গটাকে সুষ্ঠু পরিশাসন দিক। মমতার কাছে এই আবদার করব, পশ্চিমবঙ্গকে সুশাসিত করুক। এই চোর দুর্নীতিগ্রস্ত দিদিকে তাড়াক, মমতাকে তাড়াক। মহিলারা কি বল তার কাছ থেকে জানবো মূলত কি বার্তা চাই, বিজেপি সরকার চাই, আমাদের মোদিকে চাই। শিল্পের বার্তা শুনতে চাইছেন? হ্যাঁ অবশ্যই শিল্প চাই। অত বেকার হয়ে আছে সিঙ্গুরে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেকার হয়ে আছে। আজকে শিল্প সমস্ত চলে গেছে, শিল্প এখানে আনতেই হবে, সিঙ্গুর দিয়ে তার উদ্বোধন করতে হবে। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারী শিল্পের কথা উল্লেখ থাকতে পারে বলে মনে করছেন? প্রধানমন্ত্রী আমাদের সিঙ্গুর থেকেই টাটা চলে গেছে, তারপর থেকে কোনো শিল্প পশ্চিমবঙ্গ নেই, এখান থেকে শিল্প তিনি উদ্বোধন করবেন। মহিলাদের সংখ্যা চোখে পড়ে, মহিলারা কি বলতেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইছেন? আমি চাই প্রধানমন্ত্রী এখানে আসুক, কারখানা হোক, নতুন নতুন জিনিস হোক। শিল্পের বার্তা শুনতে চাইছেন? হ্যাঁ, শিল্প তৈরি হোক, আমিও চাই। মাসিমা কি বলতে চান, কি শুনতে চান? প্রধানমন্ত্রী আসছে, খুব ভালো, শুনতে ভালো। আমাদের দেশে আসছে, সিঙ্গুরে কোনোদিন আসেনি, ভালো লাগছে। আমরা ওকেই চাই। আমরা চাই টাটা শিল্প আবার ফিরে আসুক, লক্ষ্মী ভান্ডার চাই না, কাজ চাই আমরা। বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু আশা করছেন যে মূলত আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তিনি কিন্তু শিল্পের বার্তা দেবেন এবং 18 বছর আগে মূলত যে টাটা এখান থেকে চলে গিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে আজকে যখন প্রধানমন্ত্রী আসছেন মঞ্চ থেকে বক্তব্য রাখবেন, সেখানে কোনো ভারী শিল্প আদপে সিঙ্গুর বা হুগলি জেলায় আসে কিনা বা সেই বার্তা কোনো রকমভাবে তাদের কাছে পৌঁছায় কিনা সেদিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে এখানে আসা বিজেপি কর্মী সমর্থকরা বা সিঙ্গুরের মানুষজন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সিঙ্গুর, হুগলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।